আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি কোরিয়ান চিকেন। যারা চিকেন খেতে পছন্দ করে তারা এরকম কোনো কোরিয়ান চিকেন দেখলে তাদের তো পুরো মাথাই নষ্ট হয়ে যায়। আর কোরিয়ান চিকেন খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরোয়া উপায়ে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে দেরি করছি কেন, মূল রেসিপিতে যাওয়া যায়। কোরিয়ান চিকেন তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন। চিকেনটাকে লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব ঝালের জন্য 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিব 1-2 টিস্পুন গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা চিকেনের গায়ে যেন ডিমটা ভালোভাবে লেগে যায়। সবগুলো মশলা চিকেনের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এই চিকেনের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিব, তাতে উপরের চিকেনের লেয়ারটা খুব ভালোভাবে চলে আসবে। এটা মেশানোর সময় একটু খেয়াল করে মেশাতে হবে, প্রত্যেকটা চিকেনের গায়ে ময়দাটা যেন খুব ভালোভাবে লেগে যায়, সেই বিষয়টা লক্ষ্য রেখেই ভালোভাবে মেশাতে হবে। চিকেনের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব সরাসরি চুলাতে। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো অবশ্যই ডুবো তেলের মধ্যে ভাজতে হবে, তাতে উপরের লেয়ারটা খুব ভালোভাবে চলে আসবে। চিকেনগুলো ভাজার সময় গ্যাসের হিট মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন চিকেনগুলো এক পাশ খুব ভালোভাবে ভেজে নিব, বেশি ব্রাউন কালার করব না, হালকা রেখেই ভেজে নিব। এক পাশ যখন হালকা কালার চলে আসবে তখন চিকেনগুলোকে উল্টিয়ে দিব, অপর পাশটাকেও হালকা করে ভেজে নেওয়ার জন্য। চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নিব। সেম তেলের মধ্যে বাকি চিকেনগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিব। চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেন ভাজা তেল থেকে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন। রসুনটাকে মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন এই রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নেব, যেন রসুনটা একটু হালকা নরম হয়ে আসে। তখনই আমাদের এই রসুনটা ভাজা বন্ধ করে দিতে হবে। রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ রেড ক্যাপসিকাম, দিয়ে দিব হাফ গ্রিন ক্যাপসিকাম, আর দিয়ে দিব হাফ ইয়েলো ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো এক রকমের ক্যাপসিকাম দিয়েও কিন্তু করতে পারবেন। এখন এই ক্যাপসিকামটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। ক্যাপসিকামটাকে 1 মিনিট থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে যাবে। ক্যাপসিকামটাকে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লাইট সয়া সস। আপনারা এখানে লাইট সসের পরিবর্তে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব হাফ কাপ টমেটো সস। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ক্যাপসিকামটাকেও টমেটো সসের সাথে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। সসের সাথে ক্যাপসিকামটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া। আপনারা এখানে যদি ঝাল পছন্দ না করেন তাহলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। মরিচের গুঁড়া দেওয়ার পর এখন এই সবগুলো উপকরণ 1 মিনিট রান্না করে নিব, তাতেই কিন্তু সসটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে। সসটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর সসের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে সসটা ভালোভাবে লেগে যায়। চিকেনের সাথে সসটাকে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এই চিকেনটাকে আরও 2 মিনিট এভাবে রান্না করব। সসের সাথে চিকেনটাকে 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল। তেলটাকে দেওয়ার পর তিলের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তিলের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান চিকেন। এখন কোরিয়ান চিকেনটাকে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি, আর উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছু তিল। যারা চিকেন পছন্দ করে তারা যদি এই কোরিয়ান চিকেনটা সামনে পায় তাহলে তো চেটে পুটে খেয়ে ফেলবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।